এই মেসওয়াক কোনো সাধারণ বিষয় না। মনে রাখবেন, যে বিষয় কোরআন এবং হাদিসে যত গুরুত্বপূর্ণ, ইবলিস আমাদের থেকে ওইটাকে তত দ্রুত ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলে। এই জন্য দেখবেন মেসওয়াকের এই আমলটা নাই বললে চলে। এটা অন্যদের কাছে শেয়ার করবেন, অন্যদেরকে শোনাবেন, বাসায় গিয়ে মহিলাদেরকে এই কথাগুলো বলবেন এবং মেসওয়াক কিনে দিবেন, হাদিয়া দিবেন। আমি আজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ, যেটি আমাদের সমাজ থেকে অনেকটা হারিয়ে গেছে, বিদায় হয়ে গেছে, বিলুপ্তির দিকে, সেই সুন্নাহ নিয়ে কিছু কথা বলতে চাই। আর সেই সুন্নাহটি হলো মেসওয়াকের সুন্নাহ। মেসওয়াকের সুন্নাহ শুনলে আমাদের মনে হয় এটা বোধহয় দাঁত পরিষ্কার করার কাজ শুধুমাত্র এই দ্বারা হয়। এটা তো একটা ছোটখাটো বিষয়। মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সুন্নতি ছোট বা তুচ্ছ হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুহাক্কিরান্না মিনাল মা'রুফি শাইআ আও লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ। তোমরা কোন ভালো কাজ, সেটা যত ছোট হোক, এটাকে তুমি কখনো ছোট মনে করবে না। লা তাহকিরান, কখনো ছোট মনে করবে না কোন ভালো কাজকে, সেটা যত ছোটই হোক, যেটা সহজ আমলই হোক, দেখতে যত সাধারণ আমলই মনে হোক। সেখানে মেসওয়াকের যে সুন্নাহটি, এই সুন্নাহটি কোনো সাধারণ সুন্নাহ নয়, সাধারণ আমল নয়। আমাদের সমাজে বেশিরভাগ মানুষ মনে করেন এটা শুধুমাত্র মুখ পরিষ্কারের, দাঁত পরিষ্কারের একটা বিষয় এবং সুন্নাহর মধ্যে খুব সাধারণ মানের একটা সুন্নাহ। এটা ভুল। মেসওয়াক সম্পর্কে এমন কিছু তথ্য আছে, মেসওয়াক সম্পর্কে এমন কিছু জানার বিষয় আছে, যেগুলো আমাদের মুসলমানদের বেশিরভাগ মানুষই আমরা জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াকের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছেন, বুখারী মুসলিম সহ প্রায় বেশিরভাগ হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে হাদিসটি, বিখ্যাত হাদিস। তিনি বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি, আমি যদি আমার উম্মতের জন্য কষ্টসাধ্য হবে, তাদের কষ্টকর হয়ে যাবে, এ আশঙ্কা না করতাম, লা আমারতুহুম বিসওয়াক, তাহলে আমি তাদেরকে মেসওয়াক করার অর্ডার জারি করে দিতাম, ফরজ ওয়াজিব করে দিতাম মেসওয়াক করাটাকে। এই কাজটা আমরা যত সাধারণ মনে করি, যত ছোট কাজ মনে করি, যত সিম্পল কাজ মনে করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে সেভাবে দেখেননি। কত গুরুত্বপূর্ণ কাজ হলে তিনি মেসওয়াক করাটাকে ওয়াজিব এবং ফরজ করে দিতে, নির্দেশ জারি করতে তিনি চেয়েছেন, কিন্তু ফরজ ওয়াজিব করে ফেললে আমাদের জন্য নিয়মিত সেটা ধরে রাখাটা কঠিন হবে, কষ্টসাধ্য হবে, সেই কারণে করা হয়নি। কিন্তু এটা এমন আমল যে আমলটা ফরজ ওয়াজিব হওয়ার মতো গুরুত্বপূর্ণ। মুহতারাম হাজিরিন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিওয়াকু মাতহারাতুন লির-রাব। মেসওয়াকের ফজিলত এক নম্বর হলো যে এটা রবের সন্তুষ্টি এনে দেয়। আমাদের মালিককে সন্তুষ্ট করতে হলে মেসওয়াকের বিকল্প নাই। দেখেন, শুধুমাত্র দাঁত পরিষ্কার না, এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে। মেসওয়াকের দ্বিতীয় ফজিলত, উপকারিতা হলো এটা আমাদের মুখ পরিষ্কার করে। হাদিসে প্রথমেই মুখ পরিষ্কারের কথা বলা আসছে, সেক্ষেত্রে আমরা প্রথমটাই বলতে পারি যে এক নম্বর হলো মুখ পরিষ্কার করা, আর দুই নম্বর হলো মারদাতান লির-রাব, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। দুইটা উপকার হল। নাম্বার 3, মেসওয়াকের তৃতীয় উপকারিতা হলো যে মেসওয়াক এমন একটা আমল যার মাধ্যমে ঈমানী মৃত্যু নসিব হয়। কি নসিব হয় ভাই? ঈমানী মৃত্যু। সহজ কোনো বিষয় না, অনেক বড় একটি বিষয়। অনেক উলামায়ে কেরাম বলেছেন, মিসওয়াক নিয়মিত যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মৃত্যুর সময় ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সর্বশেষ আমল ছিল মিসওয়াক, অন্য কোনো আমল না। কোন আমল ছিল? মিসওয়াক পড়া। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যখন চলে যান, তো আমার কোলে তার মাথা ছিল, আমার চোখের সামনে সবকিছু ঘটেছে। তো আমি দেখেছিলাম যে তিনি একেবারে তার জীবনের শেষ মুহূর্তে দুনিয়া থেকে তিনি চলে যাচ্ছেন। এরকম একটি মুহূর্তে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় প্রবেশ করেছেন, তার হাতে মিসওয়াক ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে ইশারা দিলেন, কথা বলার মতো ক্ষমতা তার তখন ততটা নেই। ইশারা দিলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ইশারা বুঝে বললেন, আপনি কি মিসওয়াক করতে চাচ্ছেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথায়
ঢুলিয়ে মাথা নাড়িয়ে সায় দিলেন, হ্যাঁ মেসওয়াক করতে চাচ্ছি। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তখন তার ভাইয়ের কাছ থেকে মেসওয়াক নিলেন। এখন মেসওয়াককে নরম করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তখন এত শক্তি ছিল না যে দাঁত দিয়ে চিবিয়ে সেটাকে নরম করবেন, খুব দুর্বল হয়ে পড়েছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি ইশারা করলেন যে আমি আপনাকে নরম করে দিব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সায় দিলেন। তখন তিনি দাঁত দিয়ে মেসওয়াককে নরম করে দেওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মেসওয়াক দিয়ে মেসওয়াক করেছেন। মেসওয়াক করার পর তিনি দুনিয়া থেকে চলে গেছেন। ভাইরা আমার, যত ছোট মনে করি আমরা, যত সহজ মনে করি,